তো আজকে আবার ট্যাঙ্ক থেকে কিছু মাছ তুলবো খাওয়ার জন্য। আর তো এখান থেকে আমি কিছুদিন পর পরই কিন্তু মাছ তুলি। হ্যাঁ, তো আপনারা অনেকেই জানেন না যে অ্যাকুয়াপনিক্স মাছের যেই স্বাদ, সেই স্বাদটা কিন্তু অন্যান্য মাছের ক্ষেত্রে আমি পাই নাই। সাধারণত এই অ্যাকুয়াপনিক্স মাছের স্বাদটাই একটু আলাদা। তো একটা অ্যাকুয়াপনিক্স বাগান করতে বেশি টাকার মতো খরচ হয় না। আজকে আমি আপনাদেরকে এটাও বলে দিব যে একটা অ্যাকুয়াপনিক্স বাগান করতে কত টাকা খরচ হয় এবং কি অ্যাকুয়াপনিক্স বাগান থেকে লাভবান কিরকম হওয়া যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা দেখেন যে আমার মতো বাড়ির উঠোনে এরকম একটা গর্ত করে নিলেন, এখানে পলিথিন কাগজ অথবা তেরপল দিয়ে পানিটা রিজার্ভ করলেন, যেখানে পানিটা জমা থাকবে। আর আপনারা দেখেন এই যে ট্যাঙ্কের যে নিচের অংশটা আমার যেখানে মাছগুলো জড়ো হয়ে আছে, এটা কিন্তু আসলে একটা গর্ত। হ্যাঁ, কারণ আমার মাটিটা আমি এরকম ভাবে গর্ত করে নিয়েছি যাতে মাছের ট্যাঙ্কের পুরো ময়লাটাই এই গর্তে এসে পড়ে। আর এখান থেকেই কিন্তু আমার সাবমার্সিবল ওয়াটার পাম্প অথবা যেই নর্মাল মোটর আছে, মোটরের মাধ্যমে কিন্তু আমি ময়লা সহ পানিটা উঠাইতে পারি, কারণ পুরো ট্যাঙ্কের ময়লাটা মাছ বরাবর রেখে এসে জমা হয়। আর এইখান থেকেই কিন্তু আমি আমার ময়লাটা পাম্পের মাধ্যমে উঠিয়ে ফেলি। সেই কারণে কিন্তু আমার মাছের ট্যাঙ্কে তেমন কোনো ময়লা হয় না, মাছের পানিতেও রোগ জীবাণু তৈরি হয় না, মাছেরও তেমন কোনো ক্ষতি হয় না। অ্যাকুয়াপনিক্সের প্রজেক্ট আজকে কয়েক বছর যাবতই করতেছি। তো এটা কিন্তু এই সিজনে আমি বেশি একটা খাটনি করি নাই, বেশি একটা কষ্টও করি নাই। জাস্ট চারাগুলা রোপণ করে দিছি এবং আমার মাছের ট্যাঙ্কে কিন্তু বেদনামি কই মাছ আছে। তো অনেক পুরনো হয়ে গেছে, সেই কারণে আমি কিন্তু এটা রিপেয়ারিং করব, সেই কারণে আমার এই গাছের পাতাগুলা কাটা। তো আসলে এই পাতাগুলা কেটে আমি দুই একটা সুতার মধ্যে গাছগুলা বেঁধে রাখবো। আমার এই গাছগুলা কিন্তু এরকম ছিল না, অনেক জোপালো ছিল। তো সেই কারণে কিন্তু জোপালো থাকা অবস্থায় কিন্তু আমি 2 থেকে 3 বার এখান থেকে টমেটো সংগ্রহ করছি। কাটার পর কিন্তু এরকম হয়েছে। হ্যাঁ, আমার এই গাছগুলা পাতা কাটার পর এরকম হয়েছে। তো